আজকে ৩-৪ দিন যাবৎ আমরা এই পানির সমস্যা, বিশেষ করে প্রতি বছর বন্যায় আমরা এই একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এবং মসজিদ, যেটা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দিনী প্রতিষ্ঠান, এই মসজিদ এবং মাদ্রাসা, এই পানির কারণে আমরা অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, ছাত্ররা লেখাপড়া করতে অসুবিধা হয়, তারা আইতে পারে না। বরং বিশেষ করে যে মসজিদ আছে, এই মসজিদটা হইল সাহেব কিবলার হাতে গড়া ঐতিহ্যবাহী একটা মসজিদ, আমাদের কেন্দ্র এই সিলেট শহরের মাঝে। এই মসজিদে মুসল্লিরা নমাজে আসতে পারে না, নিচতলায় পানি ঢুকে এবং নমাজের বিঘ্ন ঘটায়, যার কারণে আমরা অনেক সময় নমাজের সবাই সমস্যা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আর সবরে জানাই সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি হজরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল এম এ মাদ্রাসার। আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন, বিশিষ্ট বুজুর্গান এবং লক্ষ লক্ষ সুন্নি জনতার নয়নমণি হজরতুল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া যে প্রতিষ্ঠান, ও প্রতিষ্ঠান হারাই আছি। আপনারা জানেন যে আমরা বিগত আজকে খুব বেশি বাড়ি বর্ষণে আজকে প্রায় 4-5 দিন ধরেও আমরা সিলেটের অবস্থা খুবই ভয়াবহ। একটু আগে আমরা মেইন চ্যানেল থেকে আপনার উপশহর থেকে দেখাইছি যে উপশহরের বর্তমান পরিস্থিতি। আপনারা দেখছেন যে কোনো কোনো জায়গায় 3 ফিট, কোনো কোনো জায়গায় 2.5 ফিট 2 ফিট পর্যন্ত রাস্তাত পানি আছে এবং কি বাসা বাড়িতে পানি আছে। এই মুহূর্তে কিন্তু আমি ঠিক আমরা সাবর মাদ্রাসার ঠিক কিন্তু সামনে উভা আছি। আমি জনাব সিটি মেয়র সাহেবের উদ্দেশ্য বলতে চাই যে এই সিলেট নগরীর 23 নম্বর ওয়ার্ডের এই যে ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান এবং আল্লাহর ওলির হাতে গড়া প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দিকে যেন ওনার নেক নজর থাকে এবং এই পানি নিষ্কাশনের জন্য ওনার মাধ্যমে আমাদের এই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেবের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো যেন সমাধান করতে পারেন, আমরা ওনাদেরকে বিনীতভাবে আহ্বান করতেছি। তো এই যে আপনার পানি নিষ্কাশনের যে এই যে সমস্যাটা, এটা কিন্তু আসলে বন্যার পানি নাই, এটা হইল কি আপনার মেঘর পানি। তো এটা আপনার কত বছর ধরে এই সমস্যাটা? বিগত আমি 10-12 বছর 15 বছর থেকে আমি দেখছি, আমারও এখানে আসার প্রায় 12 বছরের মতো হয়ে গেছে। এই আমি আসার পর থেকেও দেখতেছি এইরকমের অবস্থা। এই বৃষ্টি দিলে, বন্যা হইলে এইরকম পানি হইয়া যায়। তো আমরা জানতাম সাইমা হুজুরের কাছ থেকে, যতদিন মনে হল মাদ্রাসার তো অসংখ্য ছাত্র বাইনা হলো আছেন, যতদিন মাদ্রাসাটা খুলে হইতো থেকে তো এখন ক্লাস হইল না। জি না, মাদ্রাসা যদি এখন খোলা থাকতো তাহলে মাদ্রাসায় বন্ধ থাকলো না, কারণ মাদ্রাসার এইরকম পানির মাঝে কোনো ছাত্রছাত্রী এখানে আসা তার জন্য সম্ভব না, এটা মাদ্রাসা বন্ধ দেওয়া। ধন্যবাদ হুজুর, আপনার অসংখ্য মূল্যবান কথা হওয়ার লাগিয়ে। পর্যায়ে আমরা মাদ্রাসার প্রিয় ভিউয়ার্স সকল, আপনারা এখন দেখতে পারা যে সুবানীঘাট হজরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল এম এ মাদ্রাসার ছাত্র সংগঠন বিপি বাইর নামটা হইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার নাম হচ্ছে মারুফ আহমদ। আমি হজরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠান হজরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার লতিফিয়া ছাত্র সংসদের বিপির দায়িত্বে আছি। সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের এই একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট শহরের প্রাণকেন্দ্রে সুবানীঘাটের এই ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটি হাতে গড়া প্রতিষ্ঠান, যেখানে এই পর্যন্ত প্রায় হাজার হাজার ছাত্র এখান থেকে কামিল পাশ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসার দায়িত্বরত অবস্থায় আছেন। এখনও এই মাদ্রাসার ছাত্র সংখ্যা হচ্ছে 2000-এর মতো। কিন্তু আমাদের এই পানি নিষ্কাশন, যেটা আমি এই মাদ্রাসার ছোটো থেকে এই মাদ্রাসায় পড়তেছি, কিন্তু আমার এই মাদ্রাসার অভিজ্ঞতা আমি প্রায় 16 বছর হয়ে গেছে এই মাদ্রাসায়। কিন্তু ছোটোকাল থেকে দেখতেছি এই অবস্থা, যখনই বৃষ্টি আসে বা প্রচণ্ড বৃষ্টি হলে বৃষ্টির দিনে অনেক পানি সবসময় ঢুকে যায় মাদ্রাসার মধ্যে। তো আমরা এইগুলা এই প্রবলেমটা আমার সবসময় সলভ করা লাগে। সেক্ষেত্রে দেখা যায় যে পানি একটু বেশি পানি হয়ে গেলে মসজিদের নিচতলা এবং মাদ্রাসার নিচতলাটা ডুবে যায়, আমাদের মাদ্রাসার হোস্টেল এবং মাদ্রাসা বন্ধ দেওয়া লাগে, সবসময় এই অবস্থা। তাই আমি আজকের আমাদের গতকালকে থেকে এই পানিগুলো আসছে, কিন্তু এখনও পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা দেখতেছি না বা পানি কমার কোনো উপক্রম দেখতেছি না। আমি সেক্ষেত্রে আজকের এই সিলেট টু লন্ডন টিভির মাধ্যমে আমি সকলকে জানাতে চাচ্ছি, প্রশাসন এবং আজকে আমাদের সিলেট মেয়রের মহোদয়ের সহ সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই সিলেটের প্রাণকেন্দ্রে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ প্রতিষ্ঠিত এই মাদ্রাসার যাতে, এবং এই এলাকার শাহজালাল লতিফি আবাসিক এলাকায় অনেক অলরেডি কয়েকটা ফ্যামিলি, বিশেষ করে এখানে একটা কলোনি আছে, এই কলোনিটা পুরোপুরিভাবে
পানির নিচে আসে। এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের ড্রেনের সমস্যা। ড্রেনের পানি নিষ্কাশন সমস্যা মানে কম থাকার কারণে সবসময় বৃষ্টি আসলেই পানিটা জমে যায়। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমি মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যাতে অনতিবিলম্বে যাতে আমাদের এই সুবানীঘাটের এই প্রাণকেন্দ্রে যাতে সবসময় ড্রেনের নিষ্কাশনটা একটু ভালো করে কাজ করিয়ে যাতে সবসময় পানিটা চলে যায় বৃষ্টি আসলেই। আর বিশেষ করে আমাদের এই বন্যাটা আসলে আরও বেশি উপক্রম হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মাদ্রাসা যদি যখন খোলা থাকে সবসময় বন্ধ দেওয়া লাগে। আমাদের এখন এই করোনাকালীন পরিস্থিতিতে মাদ্রাসা বন্ধ থাকার ফলে সব ছাত্ররা বাড়িতে আছে, যেই বাড়িতে থাকার কারণে আমরা বেশি প্রবলেম হচ্ছে না। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের অফিস যেগুলো আছে নিচতলা পানিটি ডুবে যাওয়ার কারণে অফিসের যে সরঞ্জাম যেগুলো আমরা উঁচু স্থানে রেখে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় নাই। যাই হোক, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আমাদের এই করোনাকালীন পরিস্থিতিতেও আমাদের ছাত্ররা বাড়িতে থাকার ফলে আমরা এই অবস্থায় আসতে পেরেছি। আমি সকলের কাছে দোয়া কামনা করছি, যাতে আপনারা সকলে দোয়া করবেন যাতে অনতিবিলম্বে খুব দ্রুত সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্ত দেন, করোনা থেকে মুক্ত দেন, এবং ওই বন্যা পরিস্থিতিতে সকল মানুষকে যাতে যারা পানিবন্দী অবস্থায় আছে, যারা গড়বন্দী অবস্থায় পানিতে সারা গড় ডুবে গেছে, অনেক মানুষ অসহায় অবস্থায় আছে, ঘরের মধ্যে মানে পানি থাকার কারণে ওনারা থাকতে পারতেছে না, সেই সকল মানুষদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের প্রিয় মুর্শিদ হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এর দরজা বুলন্দি করার কামনা করছি। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমাদের এই প্রতিষ্ঠান অনতিবিলম্বে সবসময় যাতে এই দিনের খেদমত করে যেতে পারে এবং সবসময় এখানে হাজার হাজার ছাত্ররা যাতে এখানে এসে এই দিনের খেদমত এখানে দিনের কাজ চালিয়ে যেতে পারেন, এই আহ্বান রেখে সকলের কাছে দোয়া কামনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম। এখান কিন্তু একটা জামে মসজিদ, তো এখানেও কিন্তু অনেক মুসল্লিগণ আছেন। তো এখান থেকে মনে করো সড়ক থাকিয়া এখানে যখন মসজিদে ইয়া ঢুকবা, তখন মসজিদও কিন্তু ঢুকতে হইলে হাঁটু পানির উপরে মনে করো 3 ফিট পানি হাতার দিয়া ইয়া মসজিদে উঠতে হইব। কারণ হইল গিয়া এখানোর জায়গাটা হইল নিচা। আর সবথেকে বড় সমস্যা হয়ে গেছে যে ড্রেইনের ব্যবস্থাটা অত্যন্ত খারাপ। আর এর কারণে কিন্তু এই পানিটা বৃষ্টির পানি যখন নিচে পড়ে তখন কিন্তু দ্রুত কিন্তু পানিটা যাইতে পারে না। কারণ হইল গিয়া কারণে যে ড্রেনটা জাম হয়ে যায়। আর খালি আমরা সরকার মহোদয় এবং মাননীয় মেয়র মহোদয়ের কাছে সাহায্য চাইলে হইতো না, তারা কামনা করলে হইতো না। আমরাও কিন্তু সাধারণ যারা মানুষ আছি, যারা এখানের আমরা স্থানীয় বাসিন্দা যারা আছি, আপনারা একটু সচেতন হইতে হইব। কারণ আপনারা সচেতনতা বৃদ্ধি করলে আমরা দেখা যায় যে ড্রেনের মাঝে যে কোনো উতা ফালাই দিই, যে কোনো ময়লা ফালাই দিই, যে কোনো আবর্জনা ফালাই দিই। আপনারা জানেন যে সুবানীঘাট ঐতিহ্যবাহী একটা পয়েন্ট, যে পয়েন্টটা সমগ্র সিলেট কিন্তু খাসা বাজারের যেটা আড়ত, এটা কিন্তু আমরা সুবানীঘাট। তো খাসা বাজারের অনেক ময়লাগুলা দেখছি আমি ড্রেনের মাঝে ফালাই। তো আমি বাইন্তর কাছে দৃষ্টি আকর্ষণ করবো, প্লিজ আপনারা এটা থেকে সুদৃষ্টি কামনা করো। একটা প্রতিষ্ঠান, এখানে কিন্তু একটা প্রতিষ্ঠান একটা মেরুদণ্ড। এই প্রতিষ্ঠান থেকে বিশেষ করে আল্লামা ফুলতলি সাহেবের হাতে গড়া এই প্রতিষ্ঠানটাকে হাজার হাজার আমরা ছাত্র ভাই হল বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে এই বিভিন্ন খেজমতো আছেন। এবং খালি আমরা এই দেশও নয়, সমগ্র বাংলাদেশ তথা ওয়ার্ল্ডের অনেক রাষ্ট্রত কিন্তু আমরা এই বাইন বিশেষ করে এই ছাত্র বাইন যারা আছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এই মাদ্রাসাত লেখাপড়া করিয়া কামিল ফাঁস করিয়া মহাদ্দিস মুফাসির বড় বড় আলিমহল হয়েছে এই মাদ্রাসা থাকি। তো আপনারা জানেন আমরা আল্লাহর অলি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ উপমহাদেশের একজন মকবুল অলি, যে অলির উসিলা আপনারা যে কোনো দল সাপোর্ট করোকা, যে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করোকা, কিন্তু একটা জিনিস আপনারা সবে মানতে হইব যে আল্লাহর অলি একজন আসা, যে আল্লামা ফুলতলি সাহেব কিবলা এমন একজন অলি আসলা যার কারণে বিশেষ করে কোরআন শরীফের যে খেজমত আপনারা দেখছেন, বিশেষ করে প্রত্যেক রমজান মাস আইলে 30 দিন ব্যাপী যে দারুন কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট যেটা আমরা সাবে, যেটা বিশেষ করে আল্লামা ফুলতলি সাহেব কিবলা যে প্রতিষ্ঠা করিয়া গেছেন, এই বিশেষ করে এইটা কিন্তু খালি আমরা বাংলাদেশ না, এটা ওয়ার্ল্ডের অনেক দেশ আছে। আপনারা জানেন লন্ডন, আমেরিকা, কানাডা সহ স্পেন, এর বাদে ফ্রান্স, অনেক দেশও কিন্তু এই যে শিক্ষাটা মানে কোরআন শরীফের যে সহি কোরআন শরীফ তিলাওয়াত লাগে যে শিক্ষাটা দারুন কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট কিন্তু আমরা এই অলি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার হাতে গড়া এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাতা শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কিন্তু আমরা সিলেট অঞ্চলের একজন সুনামধন্য একজন অলি আসলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতুল ফেরদৌস দান করুকা। তান কিন্তু অনেক ভক্ত, অনেক তান শুভাকাঙ্ক্ষী আছেন যারা এখনও পর্যন্ত কিন্তু তাইন পৃথিবী থেকে সারিয়া যাওয়া বাদেও কিন্তু আল্লাহর নির্দেশনা আল্লাহ হুকুমে তাইন এখন আমরা দুনিয়াত নাই, তাইন আমরা গেছেন। কিন্তু এরপরে কিন্তু তা অনেক আলেম উলামা সিলেটের মাঝে কিন্তু বাংলাদেশের প্রখ্যাত অঞ্চলে কিন্তু সেবা দিয়া যায়। এরা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠাতা করিয়া, বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠাতা করিয়া আমরা তারা সব আমরা সিলেট উন্নয়ন চ্যানেল পরিবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর
যাতে আরও সুন্দরভাবে মাদ্রাসাটা পরিচালনা করতে পারেন। এই যে হজরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল এম এ মাদ্রাসা আছে, এটা কিন্তু সুবানীঘাটে অবস্থিত, সিলেটও একটা খুব সুনামধন্য মাদ্রাসা, এক নামে সবে চিনেন। আর ফুলতলি সাহেব কিবলার যদি নাম কয় যদি হজরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল এম এ মাদ্রাসার নাম করে যে চাই চিনব। তো এটা কিন্তু আসলে এই পরিস্থিতি কিন্তু কেউ কাম্য নাই। আমরা এই যে পরিস্থিতি দেখি আর যে মাদ্রাসাত ফানি অনেক কিন্তু হুজুর আসেন যে আসেন, এরপরে অনেক ব্যক্তিবর্গ আছেন, কমিটি আছে, কমিটিবৃন্দ, তারা কিন্তু সবাই কিন্তু এই পরিস্থিতির শিকার। তো বিশেষ করে যে নামাজও যারা মুসল্লি বর্তমানে কিন্তু করোনা পরিস্থিতির কারণে কিন্তু বর্তমানে বন্ধ আছে মাদ্রাসা, আমরা যতটুকু জানি বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। কিন্তু বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগিয়ে বা আজান দেওয়া বাদে নামাজ পড়ার লাগিয়ে এই যে পরিস্থিতির মাঝে আসলে অনেকে নামাজও আইতা না, বিশেষ করে এই যে খাসরা ময়লা পানি, আমরাও বর্তমানে যেন উবা আছি, আসলে আমরাও কিন্তু একটা অ্যালার্জি একটা বিষয় আছে, অ্যালার্জি খাজলি একটা হইতে পারে। তো এটা কিন্তু অনেকে বয়া ধরে কিন্তু সবেও গরু নামাজ পড়িলি বা অনেকে মসজিদও আইতা না। তো এটা কিন্তু একটা কষ্টদায়ক বিষয় যে মসজিদও আজান হইলে যদি মুসল্লি নামাজও আইতে যদি বাধাগ্রস্ত হয়, তাওটাও কিন্তু একটা বিবেচনা করা দরকার। আমরা সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সাহেব, এমনকি স্থানীয় কাউন্সিলর সাহেবর আমরা দৃষ্টি আকর্ষণ করবো, এমনকি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, একটা সুন্দরভাবে পরিকল্পিত একটা নগরী বাস্তবায়ন করবার লাগে একটা সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করুকা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুক, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করুক, যাতে করে সুন্দরভাবে একটা বাজেট তৈরি করিয়া এই যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা সুন্দরভাবে করা যায়। আমরা জানি যে এই যে আমরা হজরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল এম এ মাদ্রাসাত কিন্তু প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানটাই কিন্তু অনেক সাহায্য সহযোগিতা আইছে, আমরা মাননীয় মেয়র মহোদয়ের অনেক অবদান আছে, স্থানীয় কাউন্সিলর অনেক অবদান আছে। আমরা আরও চাইমু জেলা সুন্দরভাবে আপনার কার্যক্রম চালিয়ে যায়, এটা সাহায্য সহযোগিতা করিয়া যায়, এটা অনেক দানবীর ব্যক্তিত্ব আছেন, আমরা সিলেটের অনেক প্রবাসী ভাইসকল আছেন যারা এই মাদ্রাসাত এখানে সংশ্লিষ্টভাবে তারা জড়িত আছেন উন্নয়নের লাগে। তো এই বিষয়টা সবটাও ঠিক আছে, আমরা দেখি এই আমরা যে মাদ্রাসা একটা আছে ফুলতলি সাহেব কিবলা যে মাদ্রাসা খুব সুন্দরভাবে পরিচালনা করা, কিন্তু একটাও জিনিস যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা হুজুরেও কইছেন দীর্ঘদিন যাবৎ তারা এই ভোগান্তিত আছেন, এমনকি এলাকার মানুষও ভোগান্তিত আছেন। ও ব্যবস্থাটাও যদি একটু সুন্দরভাবে উদ্যোগ গ্রহণ করিয়া যাতে করে আগামী দিনে ইলা ফানি বন্দি না ওইতো মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং ছাত্রবৃন্দরে আমরা চাইমু যে ওটাও আপনার একটা অবদান রাখবা। আর বিশেষ করে আমরা কিন্তু প্রত্যেক শুক্রবারে। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আর একটা আমরা মাদ্রাসার যে হুজুর আছেন এমনকি তারা কমিটির বৃন্দ আছেন, তাই আমরা একটা জিনিস অবগত করছি যে প্রত্যেক শুক্রবারে সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিগণ আইন নমাজ পড়বার লাগে, এমনকি দাওয়াত অনেক জিনিস আছে, তারা আমরা ফুলতলি সাহেব কিবলার তাই যে প্রতিষ্ঠা করে গেছিলাম মাদ্রাসা তান যে অনুপ্রাণিত তান মানুষ আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, সবই ইনয়া নমাজ পড়েন। বিশেষ করে ফুলতলি আমরা ফুলতলি রহমতুল্লাহ যে সাহেবজাদা অকল আছেন তার সন্তান তাই যেন কিন্তু ইনয়া নমাজ পড়েন। বিশেষ করে শুক্রবারটা কিন্তু সবাই পালিত করেন খুব সুন্দরভাবে, একটা আপনার মজলিস হয়, মজলিসের মাধ্যমে দিনের দাওয়াত দেওয়া হয়, এমনকি সব একটা সুন্দরভাবে নামাজ পড়েন। কিন্তু একটা কিন্তু বাধাগ্রস্ত বর্তমানে ওর আজকে ওই লোক রবিবার, আমরা যতটুকু জানি মনে করি শুক্রবারে গত শুক্রবারে আইসলানি সব আসলা আচ্ছা আসলা। এখন টানটানো কত হইল কি যে ইলা যদি এই পরিস্থিতি থাকে আসলে একটা অনেক বাধাগ্রস্ত হইব, অনেক সমস্যা দেখা দিব। ইলা আসলে মানুষ যে সবসময় দুয়ার লাগে আইন, এমনকি অনেকে আইন নামাজ পড়বার লাগে, একটা নামাজে পড়তে পারতাম না, এমনকি দোয়াও করতে পারতাম না। তো আমরা চাওয়া আসলে আমরা একটাও হইল চাই আর যে সিলেট লন্ডন আমরা চ্যানেলের মাধ্যমে আমরা লাইভটা দেখানি কারণ হইল কি যে লাইভটা দেখিয়া হয়তো বা প্রশাসনের অনেকের গেছে যাইব, আমরা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় দেখবা, স্থানীয় কাউন্সিলর দেখবা, আগামীতে হয়তো বা এখন সম্ভব না, কারণ তৈরি যদি একটা করা সম্ভব না, হয়তো আগামী বছর আগামীতে একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করবা, যাতে করে এই মাদ্রাসা যে ফানিবন্দি না হয়। এমনকি এলাকার শুধু মাদ্রাসা নাই, আরেকটা জিনিস আপনাদের প্রিয় বিবাস কইয়ার, শুধুমাত্র মাদ্রাসা ফানিবন্দি নাই, আশেপাশে আরও এলাকা অনেক কলোনি আছে, আমরা হুজুরেও কইছেন কলোনি দুই একটা কলোনি তো কিন্তু পুরা ফানিবন্দি হয়ে গেছেন। আমার জাকির ভাই, আমরা সিলেট লন্ডন চ্যানেলের প্রতিবেদক জাকির ভাই আসলা, তো এই লাইভটা কিন্তু আজকে মেইনলি করা হয়েছে জাকির ভাই তাই খুব চেষ্টা করছিল যে আমরা হজরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল এম এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ যে একটা সুনামধন্য মাদ্রাসা সুবানীঘাট অবস্থিত, যা আমরা কিন্তু গর্ব করি এই মাদ্রাসা হলে এই মাদ্রাসাটা দেখাইবার লাগে। বিশেষ করে যে ফানিবন্দি বর্তমানে এই মাদ্রাসাটা আছে, অনেক দুর্ভিক্ষভাবে জীবনযাপন করাইনো ফানির লাগি ফানিবন্দি থাকার তাই আমরা আজকে দেখাইবার লাগে আমরা মাদ্রাসা আইসি, আজকে আমরা লাইভটা আমরা সম্প্রচার করলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা। আমার ঠিক পিছনে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, এই মাদ্রাসার মসজিদও গণ্যমান্য ব্যক্তিবর্গ হুজুর আছেন, ছাত্র সংগঠনের ভাই আছেন, সব আছেন, কিন্তু আমরা সবার বক্তব্য দুইজনের বক্তব্য নিছি, সবার লওয়া সম্ভব নয়। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবা, জাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।